কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور كلام زندہ قرآن حکیم حکمت یوں لا يزال ست قدیم جمیع العلم فی القرآن حکیم تقاصر عنه وفهام الرجال মরণ থেকে পলায়ন করার কোনো জায়গা নাই, কোনো রাস্তা নাই। সকল প্রাণীদেরকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কার কথা? আল্লাহ বলেন দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মরণ থেকে রে পলায়ন করার কোনো রাস্তা নাই। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মায়ার জ্বালায় আবদ্ধ হইয়া কোনো লাভ হবে না রে। স্ত্রীর মায়া আমাকে আটকাইয়া রাখতে পারবে না, সন্তানের মায়া গো আমি আপনাকে মরণ থেকে কিছুতে আটকাইয়া রাখতে পারবে না। সময় হলে রে দুনিয়ার মায়া চাইরা অন্ধকার কবরের যাত্রী হওয়া লাগবে। কথা বলো ঠিক কিনা? মরণ থেকে বাঁচার কোন রাস্তা আছে? শক্ত কোনো দুর্গে যায় থাকলে বাঁচা যাবে না। যখন এই সময় আসবে তখন ওই দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে। লিকুল্লি উম্মাতিন আজাল فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون كأس موت كل نفس ذائق بيت قبر كل نفس داخل मुखदा को हाय देखाना एक दिन कब्र में होगा ठिकाना। एक दिन दार फानी की सजावट फर न जा नेकियों से अपनी असली घर सजा। এর মুসলমান আর কতদিন রে দুনিয়ার মায়ায় আবদ্ধ হয়ে, দুনিয়ার মায়ার জ্বালায় পইরা, মায়ার জালে আবদ্ধ হইয়া কতদিন রে মালিকের রহমত থেকে দূরে দূরে থাকবি? সময় হয় নাই কি আল্লাহকে ডাক দিয়া আপন বানাইবি? আয় আর বিলম্ব নয় রে যুবক, এর পর্দার আড়ালের মা মরণ তো হবে রে। শুধু বললে হবে না, মরণের জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ আমারও জানা নাই, আমাদের কাহারও জানা নাই কোন দিন জানি রে আজরাইলের সামনে হাজির হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি? কথা বলেন জোরে জোরে ঠিক কিনা?
মরণ থেকে পলাইয়া যাওয়ার কোন রাস্তা নাই মুসলমান গো। এজন্য আল্লাহ তাআলা সবাইকে জানায়া দেয় কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেককে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও মুসলমান, শুধু মরলাম এই কথা আল্লাহ তাআলা স্মরণ করাইতেছেন না। আল্লাহ বলেন রে ও দুনিয়ার মানুষ, মরণের পরের কথা চিন্তা কইরা তারপরে মৃত্যুর স্বাদ গ্রহণ করিও, কবরের আযাবের কথা চিন্তা করিও, হাসরের ময়দানে কঠিন সূর্যের তাপের কথা একটু স্মরণ করিও। মুসলমান গো, আমরা তো কবরের কথা চিন্তা করি না। আল্লাহর গোলাম রে, আমাদের হাসরের ময়দানের কোনো খবরই নাই। কথা বলেন ঠিক কিনা? আসলে আমরা শুধু মুখে মুখে বলি আমরা মরণকে ভয় পাই রে, কিন্তু আসলে আমরা আজ মরণকে পরিপূর্ণ ভয় করি না। এলাকার মুসলমানরা মুখে মুখে শুধু বলে আমরা আল্লাহর পাগল, আসলে মালিকের পাগল না। যদি মালিকের পাগল হইতো আজকের মাহফিলের ময়দান ফাঁকা থাকতো না। মুসলমান রে, কোরআনের কথা শোনার জন্য পাগল হয়ে যাইতো। যারা আল্লাহর পাগল হয়, নবীর পাগল হয়, তারা দুনিয়ার পাগল হয় না, তারা আখিরাত তালাশ করে। কথা বলেন ঠিক কিনা? তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না। পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না। কিছু পাগল এমনও আছে তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। সাওর গুহায় সিদ্দিকে আকবর নবীর প্রেমে সহ্য করে সাপের কামড়, নবীর প্রেমে সহ্য করে সাপের কামড়, নবীর প্রেমে সহ্য করে সাপের কামড়। তার বিষের জ্বালায় অঙ্গ জ্বলে, তার বিষের জ্বালায় অঙ্গ জ্বলে, মুখে কিছু কয় না। তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না। কিছু পাগল এমনও আছে তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। কি আর দেব প্রেমের বর্ণনা, বুঝতে হলে আগে প্রেমে পরে দেখো না, বুঝতে হলে আগে প্রেমে পরে দেখো না, বুঝতে হলে আগে প্রেমে পরে দেখো না। আশিক মাশূকের খেলা, আশিক মাশূকের খেলা অন্য কেহ বুঝে না। তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। কথা বলেন ঠিক কিনা? মরণের কথা স্মরণ আসেনি? জনতাবাগের মুসলমানের নাই? জনতাবাগের মুসলমান মরণকে ভয় করে না। যদি মরণকে ভয় করত রে, আজকের মাহফিলে না আইসা বিছানায় ঘুমাইতে পারে না। মাহফিলের ময়দান খালি, বোঝা গেল মুসলমান আল্লাহর পাগল না, কোরআনের পাগল না। বুঝবি রে, যেদিন দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে ওই দিন বুঝবি। সময় হারিয়ে গেলে গো কোনো লাভ হবে না। সময় থাকতে মালিকের সঙ্গে মরণের আগে আগে সম্পর্ক করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। মরণের পরের জীবন শেষ না। আল্লাহ জানাইয়া দেয় তোমাদের সকলের আমলের পরিপূর্ণ বিনিময় হাসরের ময়দানে হিসাবে আমি আল্লাহ তাআলা হিসাবের দিবসে পরিপূর্ণ দিয়ে দেব। ভালো যারা করবে তারা ভালো পাবে, যারা মন্দ আমল করবে রে তাদের কোনো উপায় থাকবে না। ও মুসলমান, এই জন্য আল্লাহ তাআলা স্মরণ করায়া দেয় কুল্লু নাফসিন
যায়কাতুল মাউত। মরণের স্বাদ তোমার জন্য শেষ না, মরণের পর একটা জীবন আছে, মরণের পরে আমাদের ধাপে ধাপে সামনের জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আল ইমরানের 185 নম্বর আয়াতে স্মরণ করায়া দেয়, ফামান যুহজিহা আনিন নার, জানিয়া রাখো রে ওই দিন বিচারের ময়দানে যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে, জাহান্নামের ভয়াবহ আগুন থেকে যারা মুক্তি পেয়ে যাবে, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের বাড়িটা ওই দিন যাদেরকে দিয়ে দেওয়া হবে, ফাকাদ ফাজ, আল্লাহ বলেন তারা কামিয়াব হয়ে যাবে, তাদের জীবন হবে সার্থক রে মুসলমান। আর যারা জাহান্নামী হবে তাদের কষ্টের কোনো সীমা থাকবে না। আল্লাহ জানা দেয় মুসলমান রে, এই জান্নাতের জীবন থেকে আখিরাতের জীবন থেকে তোমাদেরকে দুনিয়া ধোঁকা দিয়া দেয়, দুনিয়ার মায়ার কারণে জান্নাতের কথা ভুলে যায়, দুনিয়ার মায়া মহাব্বত, সন্তানের মায়া মহাব্বত, স্ত্রীর মায়া মহাব্বত আমাদেরকে জান্নাতের জীবন ভুলে দেয়। এজন্য আল্লাহ তাআলা স্মরণ করায়া দেয়, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে দেয় রে দুনিয়ার মানুষ, দুনিয়া তো ধোকার ঘর, ধোকা দেয়, ধোকা দেয়, ধোকায় পড়ে রে, জান্নাতের কথা ভুলে যেও না, ধোকায় পড়ে রে, আল্লাহর নাজ নিয়ামতের কথা ভুলে যেও না। দুনিয়া তো একটা ধোকার জায়গা, কারণ দুনিয়াকে যত আপন বানাও রে, দুনিয়া কিন্তু আমি আপনাকে আপন বানাই না, না না, দুনিয়া কিন্তু কবরে আমার কোন কাজে আসবে না। দুনিয়ার মায়া মহাব্বত আমি আপনাকে হাসরের ময়দানে মুক্তি দিতে পারবে না। একমাত্র মদিনাওয়ালার মহাব্বত, একমাত্র রবের মহাব্বত আমি আপনাকে হাসরের ময়দানে জান্নাতের ঠিকানা দেখাইবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় আফসোস আমাদের ভিতরে আজ রবের মায়া নাই, রবকে চিনোনি রে, রবের পরিচয় নাও। বলো না রে মুসলমান, আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথায় হতে পাইলো এত আলো, আরে ফলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতন হয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল, আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো ওহে মানুষ এমন কেমন করে হয়, ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ওহে মুসলমান। আর ডিমগুলো একই রকম, পার্থক্য নাই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর ভঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না কলমের সই, বড়ি আঙ্গুলের টিপ, ওরে প্রমাণ হয়ে গেল মহান আল্লাহ একজন আছেন ঠিক। কথা বলেন আল্লাহ আছে না নাই? আহারে দুনিয়ার মানুষ কবে রে মালিকের সঙ্গে সম্পর্ক করবা? মদিনাওয়ালার সঙ্গে কি তোমার কি সম্পর্ক করতে মনে চায় না? মরণের পরে রে নবীর পরিচয় না দিতে পারলে উপায় হবে না, না হবে কবরে উপায়, না হবে হাসরের ময়দানে উপায়। এজন্য যারা প্রকৃত আশিক হয় তারা নবীর প্রেম তালাশ করে। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। সবাই বলেন না, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ,
আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হইল উসতুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ তোমার প্রেমে জিন্দা হইল উসতুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আমি তোমার হিজাব উঠাও দেখাও ধন্য করো মোরে রাসূল ধন্য করো মোরে হিজাব উঠাও দেখাও ধন্য করো মোরে রাসূল ধন্য করো মোরে তোমার দিদার বিহনে ফরন যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ নবীর প্রেমের দরকার আসেনি আল্লাহু আকবার মরণের পরে নবীর মুহাব্বত ছাড়া পার হওয়ার কোনো রাস্তা নাই কিন্তু দুঃখ লাগে আমরা শুধু মরব কথাটা বলি কিন্তু মরণের জন্য প্রস্তুতি নেই না মনে হয় যে মরণের পরে আমার লাগিয়া আল্লাহ জান্নাত রেডি করে রাখছে কোনো হিসাব নিকাশ নাই আমরা মনে করতেছি জান্নাতটা আমার বাপ দাদার সম্পদ আর কি কথা কোন ঠিক না কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কিচ্ছুই থাকবে না সব কিছু শেষ হয়ে যাবে শুধু সময়ের ব্যাপার শুধু জানি না কোন দিন আমার বিশা লাগবে শুধু এতটুকুই দূরত্ব আর নয় টাইম আসলে 1 সেকেন্ডও সময় কাউকে দেওয়া হবে না এই জন্য মরণের প্রস্তুতি নিতে হবে মরণের প্রস্তুতি না নিলে মরণের সময় উপায় থাকবে না কবর উপায় হবে না হাসরের ময়দানও আমার আপনার কোনো উপায় থাকবে না কথা বলেন ঠিক কিনা প্রস্তুতি নিবেন তো ইনশাআল্লাহ কেমনে কখন হ্যাঁ বলে হুজুর বুড়ো হইলে জোয়ানরা কয় হুজুর দাদাই দেখছি দাড়ি উঠছে পরে না মসজিদও গেছে আমরাও কয়দিন পরে দাড়ি টাড়ি মুস্টুস গজাইলে এর পরে মসজিদে যাবো যারা যুবক আছে এদেরকে জিজ্ঞাসা করি তোমাদের এলাকায় জোয়ান একটু মরে নাই কথা কয় না মরে মরণ সিরিয়াল আসেনি যে আগে আব্বাই মরবো পরে ফোলায় মরবো নাকি আগে ছেলেরাও মারা যায় বাবার আগে মরে সন্তানরা আপনাদের এলাকায় মরছে কিন্তু আমার মনে হয় না যে আমরা মৃত্যুর জন্য প্রস্তুত আছি মুসলমানের হালত তো হবে যে আজরাইল যখনই আসুক না কেন তখনই মরণের জন্য প্রস্তুত থাকতে হবে খুশি মনে জান্নাতের বিছানায় ঘুমানোর জন্য রেডি হয়ে যাবে চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা মরণের তারিখ তো স্বয়ং আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খবর নাই যখন আল্লাহ তাআলা মরণের লিস্ট হাতে দেয় তখন জানতে পারে কার কখন মরণ হবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নাম বললাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পয়গাম্বর উম্মতকে শিক্ষা দিতেন ক্লাসের মাধ্যমে হেদায়েতের কথাবার্তা বলতেন ক্লাস করে করে এত বেশি ক্লাস করে উম্মতকে হেদায়েতের কথা বলেছেন
যার ফলে ওনার নাম হয়ে গেছে ইদ্রিস। আসলে ওনার নাম আসল নাম ইদ্রিস না, কিন্তু বেশি ক্লাস করে উম্মতকে হেদায়েতের দিকে ডাকার কারণে ওনার নাম হয়ে গেছে ইদ্রিস, শিক্ষক। সুবহানাল্লাহ বলেন না। এই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। খেয়াল করেন, আয়েশা কয়, হুজুর আল্লাহ তাআলা আপনারা জানাইতে বলছে এখন থেকে আপনি যত নেক আমল করবেন সবাই পাইবে এক আমলে এক নেকি, কিন্তু আপনার জন্য এক আমলে ডাবল নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন থেকে জানতে পারলেন যে আমার নেক আমল আল্লাহ তাআলা বাড়ায় দিছে, এখন থেকে এক আমল করলে ডাবল আমলের সওয়াব পাওয়া যাবে, এই জন্য আমলের প্রতি আগের চাইতে বেশি আগ্রহী হয়ে গেলেন। চলতেছেন ক্লাসে বসে আছেন, একদিন উম্মতকে হেদায়েতের কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পারমিশন নিয়ে একজন ফেরেশতা আসছে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করার জন্য। মুসলমান গো, ক্লাসে বৈশা ইদ্রিস পয়গাম্বরের হেদায়েতি কথাবার্তা শুনে ফেরেশতার মনটা দেওয়ানা হয়ে গেছে। মনে মনে বলে, এমন আল্লাহওয়ালা পয়গাম্বরের সঙ্গে যদি বন্ধুত্ব করতে পারতাম। ফেরেশতা পয়গাম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় ডাক দেয়া বলে, হুজুর আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই, আমাকে আপনি বন্ধু বানাইয়া নেন। আমি ফেরেশতা আপনার ব্যাপারে আসমানে খবর পাইছি, আসমানে যত নেক মানুষের পক্ষ থেকে উঠে সবচাইতে বেশি নেক আমল আপনার ওঠার খবর পাইছি। সুবহানাল্লাহ। হুজুর পয়গম্বর গো, আমাকে আপনি বন্ধু বানান গো। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মিয়া তোমাকে বন্ধু বানাইবো, তুমি যদি আমার একটা উপকার করতে পারো তাহলে তোমাকে বন্ধু বানাবো। হুজুর কি উপকার বলেন? বলে, আমি জানতে চাই রে আমার কোন দিন মরণ হবে একটু বলে দাও। বলে, হুজুর এইটা তো আমার কাজ না, এই কাজ হচ্ছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। আপনি একটা কাজ করেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে লেনদেন করার চেষ্টা করেন। ইদ্রিস পয়গম্বর ডাক দিয়ে বলে, মিয়া আজরাইলের সঙ্গে তো মরণের আগে কারো সাক্ষাৎ হয় না। আল্লাহু আকবার বলেন না। বলে, হুজুর একটা উপকার করে দিতে পারি, যেহেতু আপনি আমার বন্ধু বানাবেন কইছেন, তাহলে আপনি আমার পাখার নিচে বসেন, আপনারে লইয়া হেডকোয়ার্টারে চলে যায়, চতুর্থ আসমানে আজরাইলের হেড অফিস, সেখানে যে সাক্ষাৎটা করলেই আপনার জন্য সুবিধা হয়। সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, হ্যাঁ বন্ধু এতক্ষণে রাইট রাস্তায় আসছেন, ঠিক আছে আমাকে আপনি আসমানে লইয়া যান। ফরশের নিচে বসাইয়া ফেরেশতা চলে গেছে চতুর্থ আসমানে। সালাম দিয়া বলে আজরাইলকে, হুজুর অনুমতি দিলে আপনার কামরায় প্রবেশ করব। অনুমতি দিয়া দিল, আজরাইলের কাছে ঢুকে গেল ফেরেশতা। ফেরেশতা ডাক দিয়া বলে, হুজুর আপনার কাছে একজন পয়গম্বরের সুপারিশ নিয়ে আসছে। পয়গম্বর উনি আল্লাহ রাব্বুল আলামিনের এত নেককার দিনদার বান্দা, আল্লাহর সাথে ওনার এত গভীর সম্পর্ক, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এত বেশি পছন্দ করেছেন গো হুজুর। ডাক দিয়া বলতেছে, বড় হুজুর কারে? আজরাইলকে, ছোট ফেরেশতা যে এত বেশি পছন্দ আল্লাহ ওনারে করছে, ওনার নেক আমলে এই পরিমাণ আসমানে ওঠে, অন্য কোন নবীর এই সময় অন্য কোন মুসলমানের এই পরিমাণ নেক আমল আসমানে উঠে না। আমি ওনাকে মহাব্বত করি গো, কিন্তু আপনার কাছে একটু সুপারিশ করতে আসছি। উনি যেহেতু দুনিয়া থেকে বিদায় হবে একদিন, কিন্তু উনি জানতে চায় কোন দিন ওনার মরণ হবে। যদি জানতে পারে তাহলে আমলের প্রতি আরো আগ্রহ বাড়বে, বেশি বেশি করে আমল করতে পারবে। এই জন্য মরণের কথাটা উনি একটু জানতে চায় কোন দিন হবে, একটু বলে দিলে ভালো হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, ফেরেশতা রে কোথায় ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন কোথায় আছে? কারণ কি জানো রে, আজরাইলের হাতে যে নথিপত্র আছে, আজরাইল তাকায়া দেখে রে আজকে যাদের মৃত্যু হবে তাদের মধ্যে একজন পয়গম্বরের নাম দেখা যায়, ওই পয়গম্বরই হলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু দোস্ত বুঝার ব্যাপার হলো, আজরাইল তাকায়া দেখে মরণের জায়গা কিন্তু দুনিয়াতে না, মরণের জায়গা লেখা আছে চতুর্থ আসমানে। আমার প্রিয় বন্ধু মাহবুবের ইন্তেকাল হবে। সুবহানাল্লাহ।
আমি চিন্তা করি রে, সময় হয়ে গেছে, এখনই নাম নথি নামা থেকে মুছে যাবে, পলক থেকে নাম মুছে যাবে, আর নাম থাকবে না। কিন্তু আমার খুব টেনশন হইতেছে, কি করে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম 4000 বছরের রাস্তা পার হইয়া চতুর্থ আসমানে আসবে আর ওনার ইন্তেকাল হবে। কারণ স্থান কাল পাত্র না মিললে রূহ কবজ করা হবে না। মরণের জায়গাটাও আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। না না, মরণের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। আজরাইল ডাক দিয়ে বলে, তাকে দেখলাম রে ফেরেশতা, মরণের সময় হয়ে গেছে রে, কিন্তু এখনো জায়গা মতো পয়গাম্বর এসে পৌঁছে নাই। বলো না কোথায় আছে? উনি এখন কোথায় আছে? বলে হুজুর এখানে আছে আমার ফরশের নিচে। বলে টাইম শেষ, পলকের থেকে নাম মুছে গেছে। ফেরেশতা পলক উঠায়া দেখে পাখার নিচে আল্লাহর পয়গাম্বর ইদ্রিসের ইন্তেকাল হয়ে গেছে। মরিলে কান দিশে নাই আমার দায়, ওরে জাদুধন মরিলে কান্দিস নাই আমার দায়, মরিলে কান্দিস নাই আমার দায়, ওরে জাদুধন মরিলে কান্দিস নাই আমার দায়। সূরা ইয়াসিন পাঠ করিও বসিয়া কাসায়, আমার প্রাণ যাওয়ার বেলায় হায় রে হায়। সূরা ইয়াসিন পাঠ করিও বসিয়া কাসায়, আমার প্রাণ যাওয়ার বেলায় হায় রে হায়। বিদায় বেলা বাঁচি যেন, বিদায় বেলা বাঁচি যেন শয়তানের ধোঁকায়, ওরে জাদুধন মরিলে কান্দিস নাই আমার দায়, মরিলে কান্দিস নাই আমার দায়, ওরে জাদুধন মরিলে কান্দিস নাই আমার দায়। মরণের জন্য প্রস্তুত থাকতে হবে মুসলমান রে। না না, মরণের খবর কেউ জানে না, একমাত্র আল্লাহর কাছে আমার আর তোমার মরণের খবর আছে। এই জন্য যখনই ডাক আসে ওই সময় যেন আমি ভালো মরণের জন্য প্রস্তুত থাকি। যুবক ভাই গো, মরণের খবর নাই রে, মোবাইল চালাও রে, রাত্রে বেলা তুমি টিকটক চালাও রে, ইয়ারফোনটা কানে দিয়া ঘুমায়া যাও। এ যুবতী, এরে পর্দার আড়ালের মাগো, আরে রাত্রি বেলা অনেকে আমরা কানে গান লাগাইয়া ঘুমাইয়া যায়। জাননি রে, ওই সময় যদি আজরাইল আসে রে, মরণটা তো আমার জান্নাতি মরণ হবে না। এ মুসলমান, গুনাহের জিন্দেগি সাইরা দাও, নেকের জিন্দেগি আঁকড়াইয়া ধইরা আল্লাহকে আপন বানাইয়া রবের সাথে সম্পর্ক কইরা জীবনটারে আল্লাহর রাস্তায় কোরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। জোরে বলেন না একবার আমিন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, কি নাম? জোরে কয় না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই নবীর পাগল, মদিনা ছাইরা হজ করার জন্য ও মক্কায় যায় না। যদি মদিনার মাটি থেকে বঞ্চিত হয়ে যায়,
নবীর মহাব্বত, নবীর শহরের মহাব্বত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির অন্তরে এত বেশি ছিল, জীবনে একবার মাত্র হজ করেছে। যা হোক, এক সময় উনি মদিনার বাহিরে যাওয়ার জন্য কোনো এক বিষয়ে যাওয়ার জন্য ওনার দরকার দেখা দিল। মুসলমান রে, উনি চিন্তা করতেছে, আহারে আমি যদি মদিনার বাহিরে যাই আর আমার মরণ হয়ে যায়, তাহলে তো মদিনার পবিত্র মাটি থেকে বঞ্চিত হয়ে যাব, কারণ মরণের খবর তো আমি জানি না। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা আল্লাহ পাকের এত বড় আশিক ছিলেন গো, নবীর এত বড় আশিক ছিলেন, শুধুমাত্র একজনের কথাই পাওয়া যায়, যিনি প্রত্যেক রাত্রে আমার নবীজিকে স্বপ্নে দেখতেন। ইমাম মালিক বলে, আজকে হুজুরের লগে সাক্ষাৎ হলে জিজ্ঞাসা করমু। আল্লাহু আকবার কয় না? যেহেতু মদিনার বাহিরে যেতে হবে, আজকে হুজুরে আসলে জিজ্ঞাসা করব, হুজুরকে জিজ্ঞাসা করব, পয়গম্বর গো মদিনার বাহিরে যেতে হবে, কোন দিন আমার মরণ হবে একটু আমারে জানাইলে ভালো হয়। স্বপ্ন যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা দিয়েছে, কথা বলতেছে, মধুর আলাপ চলতেছে। এক পর্যায়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি পয়গম্বরকে ডাক দেয়া বলে, পয়গম্বর গো আমি তো আপনার জন্য বড় পাগল, আপনার শহরকে আমি অনেক মায়া করি, মহাব্বত করি। আমার জীবনের সবচাইতে বড় ইচ্ছা হলো নবী গো আমার ইন্তেকালের পরে যেন আমার মাদফান মদিনাতে হয়, আমার মদিনার বাইরে যেতে হবে। এই জন্য যদি আমাকে একটু বলে দিতেন আমার মরণটা কোন দিন হবে, সময়টা একটু বলে দিলে আমার জন্য সুবিধা হতো। যদি দেখি সফরের সময় আমার মরণ হবে, না না মদিনা ছেড়ে যাব না। আর যদি দেখি গো মরণের সময় লম্বা, এখনো অনেক টাইম আছে, সফর করে আসতে পারবো, তাহলে আমি সফরে বের হয়ে যাব। নবীজি কোনো কথা বলে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে যাওয়ার সময় 5টি আঙ্গুল মুবারক দেখায়া দেয়, আর কিছু বলে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এর ঘুম ভেঙে গেল, চিন্তা করে রে পয়গম্বর কিছুই বলল না, 5 আঙ্গুল দেখাইলো, 5 দিন বুঝাইলো না, 5 মাস বুঝাইলো, নাকি 5 বছর বুঝাইলো, নাকি অন্য কোনো রহস্য আছে। চিন্তায় পড়ে গেল, নিজের খাদেমকে ডাক দেয়া বলে, যাও যাও আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় জীবিত, স্বপ্নের সবচাইতে বড় ব্যাখ্যাকারী যিনি ছিলেন ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলার কাছে পাঠাইছে খাদেমকে। খাদেম যা বলে, এক আল্লাহর বান্দা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার পর মৃত্যু সম্পর্কে জানতে চাইছে। নবীজি কথা বলে নাই, 5 আঙ্গুল দেখাইছে, বলে দেন না স্বপ্নের ব্যাখ্যা কি। ইবনে সিরিন বলে, স্বপ্নটা কে দেখছে? সুবহানাল্লাহ কয় না? স্বপ্ন কে দেখছে? বলে হুজুর নাম কখন যাইতো না, কে দেখছে? নাম না কইলেও স্বপ্নের ব্যাখ্যাও দেওয়ান যাইতো না। সুবহানাল্লাহ কয় না? খাদেম চলে গেছে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে যায় বলে, হুজুর স্বপ্নের ব্যাখ্যা দিতে আল্লাহর বান্দা রাজি না, যতক্ষণ নাম না বলবে ততক্ষণ ব্যাখ্যাও বলবে না। ইমাম মালিক বলে, আচ্ছা তুমি বলো, ধরেন না আমি এই স্বপ্নটা দেখছি, খাদেমরে শিখায় দেয়। তুমি বললে হুজুর আচ্ছা যেই দেখোক না কেন, ধরেন না আমি দেখছি। তো খাদেম চলে গেছে আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে যায়, হুজুর স্বপ্নের ব্যাখ্যা দেন। বলে স্বপ্নটা দেখছি কি? ধরেন না আমি দেখছি। বলে তুমি না একজন ব্যক্তি ছাড়া মদিনায় আর কেউ এমন স্বপ্ন দেখতে পারে না। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এমন একজন ব্যক্তি আছে যে এমন স্বপ্ন দেখতে পারে, সে হলো জামানার ইমাম রে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ওনাকে সারা রে এই স্বপ্ন মদিনায় আর কেউ দেখতে পারে না। আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিলেন। বলে যে বলবে নবীজি আপনাকে বুঝাইছে মরণের খবর এমন একটা খবর যার খবর আল্লাহ ছাড়া আর কারো কাছে মালিক দেয় না। ইন্নাল্লাহ
ইন্নাল্লাহ আলিমুন খাবীর। তালিউল কুরআন পসন্দ পেশে খুদা और गलमा ला जरम बहरश पैदा गर कुरआखा निशबा रोज ए हबीब और गलमा ने तोराबा शद नसीब। আর কেমনে বুঝাইলে বেনামাজি নামাজ পড়া ধরবা, আর কেমনে বুঝাইলে সুদখোর বাবা সুদ খাওয়া চাইরা দিবা। ও যুবক আর কেমনে বুঝাইলে আর গান দেখবি না, হিন্দি ফিল্ম দেখবি না। ও পর্দার আড়ালের মাগো আর কেমনে বুঝাইলে মরণের ভয় অন্তরে ঢুকবো। আহা মরণের ভয় যাদের অন্তরে থাকে তারা কোনোদিনও নামাজ কাজা করতে পারে না, তারা কোনোদিনও মালিকের নাফরমানি করতে পারে না। কারণ মরণের পরে কবরে যখন রাখা হবে মুসলমান গো, তোমাকে আমাকে জিজ্ঞাসা করবে আল্লাহর বান্দা বলে দাও না মার রব্বুকা, তোমার রবকে পরিচয় দাও। মুসলমান গো না, এটা মুখস্থ করে উত্তর দেওয়ার বিষয় না। এর যুবক ভাই, রবের পরিচয় জীবন থাকতে থাকতে আমি আপনাকে নিতে হবে না মুসলমান রে। রবের পরিচয় কবরে কাফনের কাপড়ে লিখে দিলে হয় না, মুখস্থ করলে আব্বা আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় পাওয়া যায় না। দুনিয়াতে রবের হুকুম মাইনা আল্লাহর সঙ্গে যারা সম্পর্ক করে তারাই কবরে যা বলবে রব্বি আল্লাহ। আমাকে আপনাকে কবরে জিজ্ঞাসা করবে ও মুসলমান আল্লাহর গোলাম পরিচয় দাও রে। প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রবকে পরিচয় দাও। বলেন এটা কি মুখস্থ করে উত্তর দেওয়ার বিষয়? না না, মুখস্থ করে গো কবরে যাইলেও কেউ বলতে পারবে না রব্বি আল্লাহ। এটা সম্পর্ক হইল রবের মহাব্বতের সাথে। দুনিয়ায় যারা আইসা মালিককে চিনেছে, মালিকের কথা শুনেছে, মালিকের মর্জি মোতাবেক জীবনটা চালাইছে, মরণের জন্য মালিক যেভাবে বলছে ওইভাবে প্রস্তুতি নিয়েছে, তার জবান দিয়ে আল্লাহ তাআলা কবরে বের করে দিবে। বান্দারে ভয় করিস না, ভয়ের কোনো কারণ নাই। আজ তোর সঙ্গে কেউ না থাকলেও মালিক কিন্তু তোর সঙ্গে আছি। খুদা ওয়াহদাহু কা নেহি হায় নাযীর ওয়াহি হায় আলা কুল্লি শাইইন কাদির ওয়াহি হায় আলা কুল্লি শাইইন कदीर। जो कुछ काम करते हो या ताम वो सब जानता है समीउ व बसीर। जिज्ञासा करबे दुनियाते कोन धर्म निया चलছ, कोन विधान मोताবেক জীবন চালাইছ, ব্যবসা করছ কোন বিধানে, বিয়া করছ কোন বিধানে, মানুষের সঙ্গে লেনদেন করছ কোন ধর্ম মোতাবেক, লেনদেন করছ কার দিক নির্দেশনায়। জিজ্ঞাসা করবে রে তোমার ধর্মের পরিচয় দাও। না মুসলমান শুধু কালিমা পড়লেই মুসলমান তার কবরে যে ইসলাম ধর্মের পরিচয় দিতে পারবে না। ইসলাম ধর্ম অনুযায়ী নিজের জীবনটাকে সাজাইতে হবে। ইসলাম ধর্ম যেই দিকে যাওয়ার জন্য বলে ওই দিকে যেতে হবে। মুসলমান গো, আল্লাহর ঘর মসজিদকে যারা মহাব্বত করবে, যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা মসজিদ আবাদ করবে, আল্লাহ তাআলা কবরের মধ্যে তাদের জবান দিয়ে বের করে দিবে। বলে দাও না বান্দা চিন্তা করিও না, না না কোনো টেনশন নাই, বলে দাও দীনি আল ইসলাম। জিজ্ঞাসা করা হবে রে কোন নবীকে তুমি অনুসরণ করেছ, তোমার নবীর নাম কি? মাগো আমাকেও জিজ্ঞাসা করবে ও হুজুর আপনার নবীর নাম কি, তাড়াতাড়ি বলেন।
এমপিকে জিজ্ঞাসা করা হবে, মন্ত্রীকে জিজ্ঞাসা করা হবে, বড় লোককে বলা হবে তোমার নবীর পরিচয় দাও, ফকিরকে বলা হবে তোমার নবীর পরিচয় দাও। না না, কবরে যায় কিন্তু মুখস্থ কেউ বলতে পারবে না আমার পরিচয় কি। আমি আপনাকে মুখস্থ করলে আমি দিতে পারবো না। আমার পরিচয় আমি কবরে দেওয়ার জন্য নবীর আশিক হতে হবে, নবীর রেখা যাওয়া দ্বীনের হেফাজত করতে হবে।